নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো নেই, আর সেই জন্য একটা ছোট ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য আমার অসুস্থতা নিয়ে। তো তোমরা একটু শুনতে থাকো। আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার, তাই করছি। এই অসুস্থতা নিয়ে ব্যস্ত থাকার জন্য আমি অনেক ভিডিও দিতে পারছি না, ডেলি ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। আমার অসুস্থতা হচ্ছে ক্রিয়েটিংয়ের প্রবলেম। আর ক্রিয়েটিংয়ের প্রবলেমটা ধরা পড়েছে 2022-এ। ওষুধপত্র খাচ্ছিলাম, খেয়ে ভালো ছিলাম, কিন্তু 2024-এ এসে সেটা অনেকটা বেড়ে গেছে। আর কতটা বেড়েছে সেই জন্য তোমাদেরকে একটু আমি ফাইলটা দেখাবো। এটা হচ্ছে ফর্টিসের ফাইল, কলকাতার ফর্টিস হসপিটাল। আর ক্রিয়েটিংয়ের স্পেশালিস্ট ডক্টর পার্থ কর্মকার, উনি আমাকে দেখছেন। সেই জন্য ফাইলটা আমি গুছিয়ে রেখেছি, আমাকে তো যেতে হয়। আর ফাইলটা তোমাদেরকে একবার দেখাই কতটা হাই আমার ক্রিয়েটিং। তবুও আমি ভিডিও বানাচ্ছিলাম 2023 থেকে। এই যে দেখছো ফর্টিস হসপিটাল, আর এটা হচ্ছে এই যে পার্থ কর্মকার, ডক্টর পার্থ কর্মকার। আর এটা হচ্ছে আমার প্রেসক্রিপশান, এই যে 16/8/2022 প্রথম আমার ধরা পড়ে ক্রিয়েটিং 5। এটা আমার প্রথম প্রেসক্রিপশান। ওষুধপত্র খেলাম, রিপোর্ট করলাম, করার পরে আমার ক্রিয়েটিংটা কমে হয়ে গিয়েছিল 2। এই যে 2.37 এখানে এই যে ক্রিয়েটিংটা কমে এসেছিল। তখন এটা হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2023। তারপর 2024-এ এসে জুলাই মাসে রিপোর্ট করলাম। এই যে জুলাই মাসে 2রা জুলাই রিপোর্ট করেছিলাম, তখন আমার ক্রিয়েটিংটা বেড়ে গেল। এই যে 8.32 এই যে ক্রিয়েটিং, এটা হয়েছে এই যে 8.32 বেড়ে গেছে। সেই জন্য আবার আমি ডাক্তারখানায় গেলাম আর ডক্টরকে দেখালাম। দেখাতে এই যে 4/7 ডক্টরের কাছে গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার প্রেসক্রিপশান। দেখাবার পর আবার আমার রিপোর্ট করলাম, ওষুধপত্র খেলাম, রিপোর্ট করলাম, কিন্তু রিপোর্ট করার পর দেখা গেছে এটা বেড়ে গেছে। এই যে ক্রিয়েটিংটা বেড়ে গেছে, এটা ক্রিয়েটিং। আর ক্রিয়েটিংটা বেড়ে হয়ে গিয়েছে 9.87। এটা হচ্ছে 11ই জুলাই। তারপর আমি আবার ডক্টরের কাছে গেলাম, প্রেসক্রিপশান করলাম, আর তারপরে রিপোর্টটা এলো। এই যে ওষুধপত্র চলছিল, ইঞ্জেকশন পাউডার সবই চলছিল। চলার পর এখানে ক্রিয়েটিংটা এলো 8.6। আর এটা হচ্ছে 25/7/2024। এটা হচ্ছে আমার লাস্ট রিপোর্ট। যখন এই ক্রিয়েটিংটা 9-10-এর মতো ধরা পড়লো, আমার শরীরের অবস্থা খুবই খারাপ। চোখ মুখ ফুলে যাচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে, হাত পা ঝিনঝিন করছে। তো আমি ভাবলাম যে না, আমার আর অবস্থা ভালো নেই, ডাক্তারখানায় যেতেই হবে। তো বাড়িতে জানালাম, বললো যে ঠিক আছে। ডাক্তারখানায় গেলাম, রিপোর্ট করে গেলাম। ডাক্তার বললেন যে এতটা যখন ক্রিয়েটিং বেড়ে গেছে তখন আর কিছু করার নেই, তো হয় ডায়ালিসিস নিয়ে নাও, নাহলে কিডনি পাল্টে নাও, নতুন কিডনি বসাতে বলছে। কিন্তু নতুন কিডনি বসাবো কোথা থেকে? আমাদের এত টাকা কোথায় আছে? অত কি টাকা আছে যে আমরা কিডনি পাল্টাবো? তো ডায়ালিসিসটা নিলেও নেওয়া যায়। তো সেই জন্য ভাবলাম যে ওষুধপত্র খেয়ে ডাক্তারের কাছে একটু রিকোয়েস্ট করলাম যে আমাদের আর কটা দিন সময় দিন, ওষুধপত্র খেয়ে যদি একটু কমিয়ে দেওয়া যায়। সেই জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার ইঞ্জেকশন দিলেন, পাউডার দিলেন, ওষুধপত্র দিলেন, খেলাম। খেয়ে আবার রিপোর্ট করলাম। আর ওই যে 25/7 রিপোর্টটা করেছি, ওতে দেখা গেল যে একটু কমেছে, 8 পর্যন্ত রয়েছে। এখন মোটামুটি আমি আছি সুস্থ। আবার যাব রিপোর্ট করতে 12 তারিখ, দেখি কেমন আছি। তো আমি সুস্থ হলে ভিডিও নিয়ে আসবো, ভিডিও আসবে। তোমরা যেভাবে আমার পাশে আছো থাকো, আমাকে সাপোর্ট করো। আমার ভিডিও আরও নতুন নতুন ভিডিও আসছে, মুখ ব্যাংক ভিডিও আমার চ্যানেলে। তো তোমরা দেখতে থাকো, আমাকে এভাবেই সাপোর্ট করো।
আর আমি আজকের মতো ব্লগটা শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।